এদিকে আজ আবারও ট্রাইব্যুনাল প্রসঙ্গে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট ছিল, যাদের নাম ওঠেনি তাদের নথি যাচাই করে দেখতে হবে, কিন্তু এখনো ট্রাইব্যুনালের কাজই শুরু হয়নি। আর কি বললেন ট্রাইব্যুনাল প্রসঙ্গে শুনুন। লিস্টে কাদের কাদের নাম এখনো ওঠেনি, নাম তুলবেন, হাত তুলবেন। এখনো ট্রিব্যুনাল কাজ শুরু করেনি। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল, যারা বাতিল হয়েছে তাদের কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু ট্রিব্যুনালের কাজই এখন শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসের সেল হয়ে গেছে সব। 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। এক পক্ষ নিরপেক্ষ নয় কোনো দেশের কোনো এজেন্সি, সব বিজেপি পক্ষ, সবাইকে কিনে নিয়েছে, আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। পাশাপাশি এই নাম বাদ যাওয়া প্রসঙ্গে সভা থেকে মোটা ভাই বলে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনুন। তবেই আমার পার্টি নিশ্চিন্তে বলতে পারবে। আমি একটা সংবাদপত্রে দেখলাম যে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 60 লক্ষ নাকি হিন্দু এবং 30 লক্ষ নাকি মুসলমান। আমি বিজেপিকে জিজ্ঞেস করব, ওহে বিজেপি ভাই, দিল্লি থেকে এলেও গাই, সাথে এলো মোটা ভাই, এসআইআর করেছো তাই মানুষের নাম বাদ দিয়েছ, ভোট কাটারি, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, অনাচারী, বঞ্চনাকারী, লাঞ্ছনাকারী, আর কি নয়। একদিকে সংকল্পপত্র প্রকাশের সময় যখন অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক সেই সময় আবার পাল্টা জনসভা থেকে, নির্বাচনী প্রচার সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার সরব হতে দেখা গেল। নাম বাদ প্রসঙ্গে তিনি বলছেন, একটা সংবাদপত্রে দেখলাম 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, এর মধ্যে 60 লক্ষ লোক হিন্দু এবং 30 লক্ষ লোক মুসলমান, এবং মোটা ভাই বলেও তোপ দাগতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এসআইআর নাম বাদ প্রসঙ্গে আবারও সরব বিজেপিকে তুলোধনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ দা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে একটি সংবাদপত্রে তিনি দেখেছেন 90 লক্ষ নাম বাদ গেছে, যার মধ্যে 60 লক্ষ হিন্দু, 30 লক্ষ মুসলমান। কি বলবেন? কোন অনুপ্রাণিত সংবাদপত্রে উনি কি দেখেছেন সেটা নিয়ে তো আর পশ্চিমবঙ্গের মানুষ মাথা ঘামাচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষের কাছে মমতার কথার বা তৃণমূলের কোনো নেতার কোনো কথার কোনো প্রতিষ্ঠা নেই। পশ্চিমবঙ্গের মানুষ দাঁড়িয়ে আছে শুধু ভোট দিয়ে অফিসিয়ালি তৃণমূলকে এই রাজ্যের শাসন ক্ষমতা থেকে দূর করতে। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি আসছে, তৃণমূল আর নেই। জীবন্ত জীবাশ্মের মতন এখন যেটা দাঁড়িয়ে আছে সেটাও আর থাকবে না 4 জুলাইয়ের পরে। একজন গতায়ু মুখ্যমন্ত্রী, যিনি কিনা চলে যাচ্ছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী, তার কথা আর পশ্চিমবঙ্গের বাঙালি কোনো ভাবে গ্রহণ করছে না। ধন্যবাদ দেবজিৎ। আমরা কথা বলছি